আমরা আসলে ফজর নামাজের পর আর ঘুমাই না, তো তাই একটু সময় কাটানোর জন্য আপনাদের সামনে আসলাম। জানি না আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দিবেন, তবে আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে দেখেন। আমি চেষ্টা করি সবসময় যে কোনো ভিডিও বানাই যাতে আপনারা বিনোদন পান, সবার যাতে কষ্ট করি আমরা, যাতে আপনারা বিনোদন পান বা আপনাদের দুঃখের কথা যে আপনারা তুলে ধরতে পারি আমি, বা আপনাদের নানান দিকগুলো আপনারা দিতে পারি, বিভিন্ন তথ্যগুলো যাতে বলতে পারি। আচ্ছা, বিদেশ যে আছেন আপনি দীর্ঘ অনেক দিন বা কতদিন বা আমি জানি না, কতদিন সৌদি আরব আছেন আপনি একটু কাইন্ডলি বলবেন? আমি সৌদি আরবে আসছি 4 বছর হয়েছে। যাক মাশাআল্লাহ, 5 বছর রানিং। যাক মাশাআল্লাহ। ঠিক আছে। জি আসার পরে প্রায় বাইরের ভিডিও আমার 2 বছর উপরে দেখা। জি আমার কাছে ভালো লাগে। আমি সেই তাবুক থেকে আইসি, বাইরে করলাম যে ভাই একটা গাড়ি দরকার, কেমনে কি করা দরকার। ভাই কিন্তু আপনি চলে আসেন। ঠিক আছে, আসেন, দেখা যাক। আল্লাহ একটা বাকি গাড়ি কি দেখি, রাখছে বাকিটা আল্লাহর উপরে। ঠিক আছে, আসেন, দেখি চেষ্টা দিব একটা। তো ভাইয়ের কথা ধরে আসলাম। আসার পরে খাওয়া দাওয়া করলাম। এখন ভাই বলে চললাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। দোকানে গেলাম, ভাই ঠান্ডা ঠান্ডা খাওয়াইলো, আসি এই আর কি। এখন দেখি বাকিটা আল্লাহর উপর ভরসা, কালকে কি হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখানে আপনারা ছোট করতে চাই না, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার পাশে আরেকজন লোক আছে, উনি আপনার সাথে আসছে, উনার সাথে আমি দুইটা কথা বলতে পারি? অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আপনি? আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি তো আসছেন আমার কাছে, জি আপনি হোম হোম ডিস্ট্রিক্টও জানি না, কোথেকে আসছেন তাও জানি না, তবে জানি তাবুক থেকে আসছেন। জি তাবুক শহরটা ছোট না, অনেক বড় জি শহর। অনেক বড় শহর। কিন্তু আপনি আসছেন তাবুক থেকে কত কিলোমিটার দূরে বা কি হালবিতে একটু দর্শকরা বলেন শুনুক তারা। এখান থেকে তাবুক 700 কিলোমিটার, পরে 8 ঘন্টার জার্নি লাগে। জি ইনশাআল্লাহ আসছি আপনার বাসায়, যা নসিবে ছিল তা খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ। তারপর একটু বাইরে বসলাম, ঘুরলাম, আপনার সাথে সময় দিতেছি। অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি, তারপরে আপনার ভিডিওটি খুব ভালো লাগে, জি তার জন্য ফোন দেওয়া হয়েছিল। আমাদের ওই বড় ভাই ফোন দিছে। জি তো এর আগে আমার সাথে পরামর্শ করছে, আমি বলছি আপনি দেশে গেছেন, যে মাসুদ ভাই আসে, তারপরে গাড়ি দেখা যাক কি ব্যবস্থা করা যায়। যেহেতু আমাদের বাঙালি 10 টাকা কারোতে খায় না, উপকার ছাড়া অন্য কিছু করে না। ঠিক আছে, হুম। তো ভালো লাগে আপনি ভিডিও দেখি, তার জন্য আসা। হাইলে এর আগেও আমি আসছিলাম অনেক আগে, কিন্তু আপনার সাথে তো আর পরিচয় হয় নাই। জি। এখন পরিচয় হয়েছে, ইনশাল্লাহ আসলে আসবো, আপনার সাথে দেখা থ্যাংক ইউ, করবো। ইনশাআল্লাহ আসবেন। এই অবস্থা হাইলে আমার মামাও থাকে, জি এই আপনার এখান থেকে 10 মিনিট সময় লাগবে সানাইয়ের পরেই। জি তো আসলাম, এখন একটা গাড়ি কিভাবে কি করা যায় দেখে শুনে কিনা দিবেন, এই অবস্থা। আর আপনার দাওয়াত রইলো, তাবুকে যদি কখনো যান ইনশাল্লাহ আমাদের সাথে দেখা করবেন। মামা আছে, কিন্তু মামার আগে ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ইনশাল্লাহ এর সাথে দেখা ভালোবাসা হয়েছে, আগে। এখানে তো দেখা হইবে, তো ভালোবাসার একটা মানুষ। আচ্ছা, ভিডিও দেখতে খুব মজা লাগে, জি। অনেকে অনেক কমেন্ট করে। জি। ঠিক আছে, আসলে আমার কাছে, আমি আপনার সত্য কথা বলতে কি, আমার কাছে বেশি ভালো লাগে কোন জিনিসটা, আমার ভিডিওগুলো সবাই দেখে, এই পর্যন্ত যদি 1000 মানুষের ভিতরে একজনে কমেন্ট একটু খারাপ করতে পারে, সবার মন মানসিকতা একরকম না, সবার মুভমেন্ট একরকম না, সবাই এক পাল্লা ওজন দেওয়া যায় না। আর না, আলহামদুলিল্লাহ 9999 জন লোক আমার ভিডিওগুলোতে আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট করে। আমি আপনাদের সারা ভাই এতটুকু আসতে পারছি, বা আপনাদের ভালোবাসা আমি এতটুকু আসতে পারছি, তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন আসি আমরা আমাদের জীবনের ব্যক্তিগত কিছু কথা বলি। আমরা আমাদের দেশের বা আমরা প্রবাস জীবন কষ্ট করি, কিভাবে করি, কেমন কাটাই আমাদের দিনগুলো, আপনাদের সাথে আমরা শেয়ার করব। আসলে আমি আরো 24 বছর বয়সের ভিতরে আমি যখন সৌদি আরব আসি, প্রথম অবস্থা বহুত কষ্ট করছি, খাইতেও পারিনি আমি। অনেকে আমার প্রশ্ন করেন, মাসুদ আপনি কেন এই কাজগুলো করেন, আপনার স্বার্থ কি? লাভে লোহার হজা বয়ে অলাভে তুলার হজা কেউ বসে না, কেন করেন আপনি এই কাজটা? আসলে সত্যি বলতে আমি আসলে এই কাজটা করার অর্থ এটা, আমি অনেক অসুস্থ ছিলাম। আমি দীর্ঘ 6 মাস হসপিটালে বেডে শোয়া ছিলাম, আমি মৃত্যুর শয্যায় ছিলাম। সে উসিলা যদি আপনাদের দোয়া, যদি আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, তার জন্য এটা করতে আসি। আর একটা কথা বলি, আমি ব্যাকগ্রাউন্ড আমার আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমি পিছনে অনেক টাকা কামাই করছি আলহামদুলিল্লাহ। আমার এখন আলহামদুলিল্লাহ ভালো ইনকাম আছে, আমার বিজনেস আছে। সাময়িকভাবে কিছু কষ্ট আছে, কারণ আমার একটা দোকান নিয়ে গেছে বা বিজনেসে একটু ক্ষতি হয়েছে, তাতে আমি অনেক সচ্ছল আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ মানুষকে বিপদ দিয়ে ইমানি পরীক্ষা করে, যাতে মানুষ বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা।
আপনারা সবসময় আল্লাহকে স্মরণে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের কখনো আল্লাহ তাআলা ঠকাবে না। আপনি ঠকেন কিন্তু আরেকজনকে ঠকানোর চিন্তা করবেন না। আমি চেষ্টা করি কখনো যাতে আমি কাউকে না ঠকাই। রাত জেগে অনেক আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি। আমার ভিডিওতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, কথার দৃষ্টিতে কোনো কথা যদি আঘাত আসে, আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আমি বাইরের কাছে জানতে চাই, আপনি যে এতকাল বিদেশ করেন, দেশে যাওয়ার পরে কি কোনো আইনি কোনো কিছু পান কিনা, এই বিষয়ে আমরা একটু আলাপ করি। ভাইয়া, আপনি দেশে যান, আপনি আইনি কিছু যেমন কি আপনার বিপদে যারা প্রবাসীরা অনেক সময় বিপদে পড়ি, আমরা অনেক কষ্ট করি, তারপরে দেখা গেছে এয়ারপোর্টের হয়রানি, প্রতিটা জায়গা হয়রানি। আপনি এই ধরনের কোনো হয়রানি পড়ছেন, একটু কাইন্ডলি বলবেন? না, আমি এরকম কোনো হয়রানিতে ইনশাল্লাহ পড়ি নাই। আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোভাবে দেশে গিয়েছিলাম একবার, তো আবার যাবো ইনশাআল্লাহ, হয়তো 2-3 মাস পরে। জি। তারপরে একটা বিস্তারিত আল্লাহ কিভাবে রাখে এটা পরবর্তীতে দেখা যাবে। আসলে আসলে বিষয়টা কি, আমরা চাই সব প্রবাসীরা, আমি সব প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, আমরা চাই সকল প্রবাসীরা দেশে যে যাওয়ার পরে আমাদেরকে কিচ্ছু দেওয়া লাগবে না। আমাদের দেশের সরকার বা প্রশাসন আমাদেরকে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু আমাদেরকে একটু সম্মান করবেন, আমাদেরকে একটু অনুভূতি করবেন, আমরা কিচ্ছু চাই না। ভাই, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? আপনি একটু কাইন্ডলি বলবেন, বলতে পারবেন আপনি কিছু? যে আমরা যে এয়ারপোর্টে ধরে প্রতিটা জায়গায় যেমন আমরা বিষয়ে অনেকে আছে একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাওয়ার পরে সে হয়রানি সৃষ্টি হয়েছে। দেখা গেছে আপনার প্রবাসী যে ইয়ার জন্য, আপনার ক্লাস করার জন্য সেখানে হয়রানি সৃষ্টি হয়েছে। এই ধরনের কিছু আপনি হয়েছেন বলেন? না না, আমার আসার সময় এমন কিছু হয় নাই, আর আমি এখনো দেশে যাই নাই। জি কিন্তু দেখতেছি, জি। সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে অনেক টাইমে গালি গালাজ করতেছে প্রবাসীদেরকে। আসলে ঠিক আছে? না, আপনারা কেউ আমাদের প্রবাসীদেরকে গালি দিবেন না। গত কিছুদিন আগে একজন টিকটকার, আপনারা দেখছেন, একজন টিকটকার আমাদের প্রবাসীদেরকে বলছে, বউ তুই তারা বিদেশ কিভাবে থাকে। আসলে তাদের উদ্দেশ্য বলে, যারা আমাদেরকে এভাবে বলে যে বউ রেখা বা আমরা ফ্যামিলি রেখে কিভাবে বিদেশ করি, আসেন আপনারা দেখেন আমরা কিভাবে করি, তখন বুঝতে পারবেন পৃথিবীটা কেমন। আমার ছোট্ট একটা বেবি আছে, বাচ্চা আছে, বা আমার একটা মেয়ে আছে 6 বছরে, তার জন্য আমার এত জ্বলতেছে, এত কষ্ট লাগতেছে। আর ফ্যামিলির জন্য কেমন লাগে আপনারা বলেন? সবার জন্য মায়া লাগে, কিন্তু মায়ার জাল। আমরা কি করব প্রবাসী? আমরা আসলে এই দেশে আসছি কর্ম করার জন্য, আমরা কামলা। আমাদেরকে আপনারা বলেন না, এয়ারপোর্টের লোকেরা বলছে আমরা কামলা। আসলে আমরা কামলা, ঠিক আছে? আসলে বুঝতে পারেন আমরা কি করি। আমি আলহামদুলিল্লাহ সুখে আছি, আমার জন্য বড় দুঃখে অনেক মানুষ আছে, অনেক কষ্টে আছে। চলেন, আপনি মরুভূমিতে চলেন, মাঝরাতে চলেন, যারা কৃষি কাজ করে তারা ভোর 4টার সময় ঘুম থেকে উঠে এই রোদ্রের ভিতরে, এত গরম ভালুর ভিতরে তারা কাজ করে, দেখলে আপনার চোখের পানি টট্টরে পড়ে যাবে। প্লিজ আপনারা কখনো বলবেন না প্রবাসীরা কামলা বা প্রবাসীরা খারাপ। তবে সম্মান করবেন প্রবাসীদেরকে। আমি কাকুতি করে বলছি, আপনাদের কাছে বারবার বলি, আপনারা আমাদেরকে সম্মান করতে শিখেন। আমরা প্রবাসী, আমরা দেশে করলে কি করতেন? আমরা যদি দেশে থাকতাম, আমাদেরকে কর্ম দিতেন? কেউ আমাদেরকে কিছু দিতেন না। বাবার টাকা নষ্ট করে বিদেশ আসছি, আমরা সরকারের টাকা নষ্ট করিনি। তাই আমরা বলতে চাই যে এখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমরা শেয়ার করে দেন, যাতে প্রবাসীরা সম্মান পায় প্রতিটা জায়গায়। এবং কি অনেক ভাই আছেন বিদেশে, তাদের কাগজপত্র ঠিক নাই, তারা এম্বাসিতে যাওয়ার পরে তাদেরকে তাড়া দেয়। দয়া করে আপনি এই কাজগুলো করবেন না। প্রবাসীদেরকে কাগজপত্রগুলো সহজে করে দেওয়ার জন্য একটু সুযোগ সুবিধা করে দিবেন, ভালো পরামর্শ দিবেন। তারা আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছে না, শুধু ভালো একটা পরামর্শ চাচ্ছে, এই কাজগুলো আপনি করে দিবেন। হ্যাঁ ভাই, এই বিষয়ে আপনি কি বলতেছেন একটু বলেন কাইন্ডলি? বিষয় এখন বললে তো অনেক কিছুই বলা যায়। না ঠিক আছে? বলেন, সমস্যা নেই, কারণ আমরা চাই আমাদের কথাগুলো সবাই শুনুন, শুনুক। এখন আমরা তো প্রবাসী বিগত 10 বছর হয়ে গেছে ইনশাল্লাহ জি। আমার। এখানে দেখেন, আপনি যে কোনো বিষয়, আপনি এয়ারপোর্টে গেলে কি একটা সম্মান, কি একটা দেয়, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে যদি কেউ লেখাপড়া না জানে, একটা কাগজ নিয়ে গেলে কি বলে, মূর্খ। অথচ 10 বছর বেটা ইনকাম কইরা যে ইনকামটা দিচ্ছে, যেমন বর্তমান বাংলাদেশ সরকার কি বলে, ব্যাংকে টাকা ছাড়ার জন্য। জি অথচ হুন্ডি বলেন, আপনি বিকাশ বলেন, রেট কিন্তু বেশি দিতেছে। জি, এটা বাস্তব। এটা বাস্তব কথা। হ্যাঁ, 2 টাকা যেখানে বেশি পাবো মানুষ ওইখানে ছাড়বো। কেন এই কষ্ট করে টাকা কামাই করে, হাড় ভাঙা পরিশ্রম করে, কেন 2 টাকা এক টাকার জন্য? রিয়ালে 32 রিয়াল দিতেছে, জি। 32 টাকা দিতেছে বাংলা। জি ব্যাংকে কত 28 টাকা দিতেছে, 28 টাকা চার্জ কাটতেছে। তো বাংলাদেশ সরকারে আমরা টাকাও দিতেছি, হ্যাঁ এই যে প্রবাসী রইতেছি, এইখানে দেখেন যে কোনো বিষয় আপনি
যে কোনো আপনার মামলা হোক, যে কোনো বিষয় সিম্পল। বাংলাদেশে কত দৌড়াদৌড়ি, হয়রানি, কত কিছু হয়, হুম। এয়ারপোর্টের এটা করো ওইটা করো, বহুত কিছু আছে। তো ওই হিসাবে আমাদের দেশে উন্নত হয়েছে, কিন্তু প্রবাসীর দিকে কোনো উন্নত দেখি নাই এই পর্যন্ত। যাক, হ্যাঁ। লাগেজ গুলোর কথা বলেন, লাগেজ আর লাখিস গুলো তো এই দেশে কি আলহামদুলিল্লাহ সুন্দর করে আমাদের রাখে। ভদ্রলোকরা তো খুব সুন্দর করে। আসলে আসলে না ভাই, না বললে হয় না। আমরা যেহেতু কথাটা উঠেছি, ছোট ভাইয়া উঠেছে কথাটা, লাকেশের বিষয়টাই আমরা জানতে চাই, বলতে চাই এবং শুনতে চাই, এই জিনিসটা দেখতে চাই। সবাই সচেতন হন, লাকেশ কাটা থেকে বন্ধ করুন। ইনশাল্লাহ এখন কমছে, আমরা চাই পুরা নির্মূল জিরো হয়ে যাক। আমরা চাই এই জিনিসটা এখান থেকে যাতে শিকড় পর্যন্ত চলে যায়, আমরা চাই এই জিনিসটা এরপর থেকে যাতে শিকড় চলে যায়। আসলে আমি বলতে কি শুনাম, আপনারা বলবেন যে আমি শুনাম না। আমি এই যে রমজানের 5 দিন আগে আমি ফ্লাইটে বাড়ি গেছিলাম, তাও আমি বাংলাদেশ এয়ারলাইন্সে করে গেছি প্রথম, 24 বছরে প্রথম। আমি জাপান গিয়েছি, দুবাই গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কাতার এয়ারলাইন্সে উঠছি আমি, অনেক ভালো সার্ভিস কাতার। সেম ক্যাটাগরি আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স আমি পাইছি বলগা। আমি বলছিলাম তাদেরকে এয়ারপোর্টে, আমি বলছিলাম আমি ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সার্ভিস সবার কাছে ভালো লাগছে, বলছে না আমার দেয়নি, নাহলে আমি বলতাম। আসলে সত্য কথা, বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসটা আমার কাছে মদিনা থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, আমার কাছে এত ভালো লাগছে সার্ভিসটা তাদের। বিমানও খুব মানে ভালো, 787 বিমান ছিল, 787 বিমানটা অনেক ভালো ছিল। যারা ছিলেন বিমান ভালারা অনেক ভালো ছিলেন, তারা আমাদেরকে 3টা খানা দিয়েছে। উঠার পরে প্রথম খানা দিয়েছে, তারপর একটা টিফিন দিয়েছে, তারপর জুস দিয়েছে, টোটাল 3বার দিয়েছে আমাদেরকে খানাটা। তাই বলছি আমরা আমাদের দেশের বিমান উঠতে চাই, আপনারা ভালো সার্ভিস দেন, শিডিউল ঠিক রাখেন, ইনশাল্লাহ আমাদের দেশের বিমানে আমরা যাতায়াত করবো ইনশাল্লাহ। ভাই কথাটা কারেক্ট কিনা? না, কারেক্ট কথা, হ্যাঁ। কারেক্ট কথাই বলছেন। আমি একটা কারণ কথা দেশের বলি, একটা টান আছে, ঠিক আছে, জি এটা সবাই যাবে, যত প্রবাসী আছে। কিন্তু জি। কিছু কিছু কারণ আছে আমাদের বাংলাদেশে। জি বিগত কিছুদিন আগে প্রবাসীদের লাশ নিয়ে একটা কথা হয়েছে, হ্যাঁ অনেক মানুষ আন্দোলন করছে, বাংলাদেশ বিমান অনেকে যায় না। জি কেন যায় না? সৌদি আরবে আপনি যখন আসবেন, লাখিজ আপনার আগে আইসা পড়ে, জি। আপনাকে লাখিজে খুঁজে আপনার খুঁজতে হয় না। না ফার্স্ট হবে, হ্যাঁ প্রমাণ, হ্যাঁ ঠিক আছে, আপনি যে কোনো দেশে ট্রাভেল করেন, হ্যাঁ একমাত্র আমাদের বাংলাদেশ ছাড়া। জি এটার প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ। যাক, উনি বলছে এই কথাটা। আরেকটা কথা বলি, লাশের বিষয়। আমি এখানে হাই ডিস্ট্রিক্টে লাশের কাজ করি, মানুষ মারা গেলে, অসুস্থ হলে আমি কাজটা করে দিই বিনা স্বার্থে, আমি একটা হালালও নিই না। তো ওই জন্য আমি পকেটের টাকা দিয়ে এই কাজগুলো করে দিই। কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয়, লাশের বিষয়ে যদি আপনারা তথ্য না জানতে পারেন, না জানা থাকে, হসপিটালের বিষয়ে যদি কোনো তথ্য না জানা থাকে, বা আপনার তেমনিতে টাকা দিবে কিভাবে দিবে, আপনার কফিলের টাকা কিভাবে দিবে, এই জিনিসগুলো যদি না জানেন, আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আপ্রাণ চেষ্টা করবো আপনার ভালো কিছু দেওয়ার জন্য, যাতে মানুষ সহজে বুঝতে পারে কি কাজ করলে কি করতে হবে, কোনটার পরে কোনটা লাগবে। তবে টাইম নেবে যদি আপনি না বুঝেন, আর টাইম যদি আপনার জানা থাকে তাহলে সহজে করতে পারবেন। আর ভাই বলছে লাখিসের বিষয়টায় সবাই একটু দৃষ্টিকোণ দেখবেন, ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের জন্য সম্মাননা করে আমাদেরকে আপনারা সহানুভূতি করে আমাদের লাখিসগুলা বা বিভিন্ন হয়রানিগুলো আপনারা বন্ধ করে দিবেন, দয়া করে আমাদের এই অনুরোধটুকু রাখবেন। আর ভাইয়া তুমি যে বিদেশ করো, ইনকাম সোর্সটা আসলে টাকা পয়সা কি ঠিক মতন বাড়িতে দিতে পারো কিনা, বা ফ্যামিলির জন্য কিছু করতে পারো কিনা, একটু কাইন্ডলি যদি বলতো আমাদের প্রবাসীদের সবাই শুনো। কারণ তোমাদের বয়স আর আমাদের বয়স অনেক ব্যবধান। হয়তো আমার বয়স কেউ বুঝতে পারে না, আমার 41 বছর শেষ, আলহামদুলিল্লাহ 42 চলে। আমি আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ইয়েতে আসছি। তাই বলছি ওনারা আমার কাছে অনেক ছোট, মাইন্ড করে না, বলো এখন। হ্যাঁ বলো। আসলে আমার বিদেশের বয়সটা তেমন একটা বেশি হয় নাই। জি।